দমও দেখবো, যদি টাকার দম থাকে তাহলে দম দেখবো। প্রেশার কুকার, প্রেশারের মধ্যেই ছিলাম, যেহেতু প্রেশার কুকার তো ছবিটা প্রেশারের মধ্যেই রেখেছিল। আজকে আসছি রাক্ষস দেখতে, যেটা অনেক ভাইরাল, ইউটিউবে সব জায়গায় দেখে, সেই কারণে দেখতে আসছি। ঈদের দ্বিতীয় মানে প্রথম দিন দেখেছিলাম হচ্ছে প্রেশার কুকার, সেটা খুবই সুন্দর ছিল। দেন আজকে এসেছি, সামনে দেখবো হচ্ছে শাকিব খানের ছবি, এই সিরিয়ালে আছে। দমও দেখবো, যদি টাকার দম থাকে তাহলে দম দেখবো। প্রেশার কুকার, প্রেশারের মধ্যেই ছিলাম, যেহেতু প্রেশার কুকার তো ছবিটা প্রেশারের মধ্যে রেখেছিল। কাহিনীটা ভালো লাগছে যদি আমাদের বলা কাছে। হয় মেয়েদের কাহিনী ভালো লাগছে, সবকিছু মিলে মানে, আর এটা নিয়ে এত বেশি কথাবার্তা হয়েছে কিছু বলতে যাচ্ছি না। খুবই ভালো লেগেছে, সবারই নতুনভাবে প্রত্যেক বছর করে ছবি করে নতুন লুকে নতুন স্ক্রিপ্ট নিয়ে আসবে, এটাই স্বাভাবিক, তো ওইভাবেই দেখা। আর আমাদের বিনোদন বলতে তো বেসিক্যালি কিছু নাই, আমাদের ঘোরার কোনো জায়গা নাই, কোনো বিনোদন কিছু নাই, তো ছবি এইটুকু যদি না দেখি তাহলে ঈদটা কি হলো। ফ্যামিলি নিয়ে দেখা যায় না, বহু বছর হয়েছে, কিন্তু এই কথাটা কিন্তু আজকের জন্য না। এটা যদি আপনি বলেন আগামী 15 বছর বা 10 বছর হয়েছে যে ফ্যামিলি নিয়ে ছবি দেখা যায় না, এটা যায় না বলতে বলতে আমরা ছবি থেকে সবাই বাইরে চলে আসছি। সো আমাদের ছবি যেটা বানাচ্ছে, যে থিমে বানাচ্ছে, আশেপাশে চিন্তা করেই বানাচ্ছে, তো ওই অনুযায়ী দেখা অবশ্যই। যারা ফ্যামিলি নিয়ে দেখতে যারা চান না তারা দেখেন না, যারা ফ্যামিলি নিয়ে দেখতে চান অবশ্যই আসবেন। আর আমরা সবাই ফ্যামিলি নিয়ে আসছি। ফ্যামিলি নিয়ে আসছি আমরা। এটা মুভি দেখার পরে বলবো কি আমরা। বলবো, ওর জন্য দোয়া রইলো, ওর জন্য ভালো আরো ছবি করে, কারণ শাকিব খান একা ফিল্ম ইন্ডাস্ট্রি চালাতে পারতেছে না, একা সে চলতে পারতেছে না। তো সিয়ামের জন্য অনেক অনেক ভালোবাসা এবং দোয়া, যাতে ও শাকিব খানের সমান সমান যেন হতে পারে। আমি যেহেতু দেখিনি, সেক্ষেত্রে আমি বলতে পারি না, এক একজনের চিন্তা ভাবনা মতামত আলাদা থাকবে, এটাই স্বাভাবিক। তো আমার চিন্তা ভাবনার সাথে আরেকজনের চিন্তা ভাবনা হবে না, এটাও স্বাভাবিক। তো ইনশাআল্লাহ যে যেভাবে দেখে, এনজয়টা হলো বড় কথা।